হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ছিল স্বপ্নীলের উপনয়ন। এই হচ্ছে আমাদের স্বপ্নীল, আমাদের সবার প্রিয় মিমো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্বপ্নীলের উপনয়নে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। অলরেডি আমার সাজ কমপ্লিটেড। এবার আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে প্যারাডাঙ্গা স্টেশন। আমরা যাব বেলঘরিয়াতে, অনেকটাই ডিস্টেন্স। আমরা স্টেশনে এসে দেখি আমরা যে ট্রেনটা ধরবো সেটা বেরিয়ে গেছে, তাই আমি বসে বসে চপ খাচ্ছিলাম। এবার পরের ট্রেনটা এসেছে, আমরা উঠে পড়েছি। বেলঘরিয়া স্টেশনে নেমে দেখি ওখানে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। তো আমরা চলে যাচ্ছি স্বপ্নীলের বাড়িতে। আমরা যখন মদনপুরে ছিলাম তখন আমরা সবাই একসাথেই প্রায় থাকতাম, তাই আমাদের মধ্যে একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তাই অনেক দূর থেকে হলেও আমরা ঠিক পৌঁছে গেছি মিমোর বাড়িতে। এই হচ্ছে মিমোর উপনয়ন। এই আমাদের মিমো, আমি ওর সাথে কথা বলছি। এখানে সব মদনপুরের চেনা মানুষরা রয়েছে, যেটা ভীষণ ভালো একটা সময় কাটলো। আমাদের মনিকা দিদি, যার কাছেই আমি মানুষ হয়েছি ছোটোর থেকে। আসলে মনিকা দিদি, মোহন দাদা, এরা দুই ভাই বোন। এদের কাছেই আমি ছোটোর থেকে বড় হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই হচ্ছে বাড়ির ডেকোরেশন। খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল। সব থেকে ভালো লেগেছে পুরনো মানুষদের সাথে দেখা হয়ে। আর অনেক দিন পর প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গল্প না করে কি পারা যায়। আমি মনিকা দিদির মেয়ে অস্মিতা, মানি, সবার সাথে কথা বলতে তখন ব্যস্ত। অনেক দিন পর দেখা হয়েছে, যা হয় আর কি। অনেকটাই রাত হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছিলাম। সন্টু আর বৌদি আমাদের সামনেই বসেছিল, আমরা একসাথে ডিনার করেছি। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি বাবাইরা তখন জাস্ট ঢুকলো। অনেক দিন পর বাবাইয়ের সাথে দেখা হয়েছে, তাই আবার দাঁড়িয়ে পড়লাম বাবাইয়ের সাথে একটু গল্প করার জন্য। বাবাই হচ্ছে অনেক ছোট আমার ভাই। অনেক দিন পর বাবাইয়ের সাথে দেখা, খুব ভালো লাগলো। ছোটোবেলায় খেলার সাথী ছিলাম আমরা। বাড়ি ফিরতে তো একদমই ইচ্ছা করছিল না, সবার সাথে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। বাড়িতে তো ফিরতে হবেই, অনেকটাই রাত হয়ে গেছে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।